আষাঢ়ের শেষের দিকে বিবাহের দিন। উদ্যোগ আয়োজন সমস্তই প্রস্তুত। আত্মীয় কুটুম্বেরা এখনও আসিয়া পৌঁছিতে আরম্ভ করেন নাই। এমন সময় বিবাহের ঠিক 7 দিন আগে একটি ব্যাপার ঘটিল। স্নান করিবার সময় শৈলর হাত পিছলাইয়া জল ভরা ঘটি তাহার পায়ের বুড়ো আঙ্গুলের ওপর পড়িল। আঙ্গুলটা থেতো হইয়া নখ প্রায় উড়িয়া গেল। রক্তারক্তি কাণ্ড। হরিহর অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বিবাহের মাত্র সপ্তাহকাল বাকি, এই সময় মেয়েটা এমন কাণ্ড করিয়া বসিল। 7 দিনের মধ্যে ঘা শুকাইবে বলিয়াও মনে হয় না। ক্ষতযুক্তা কন্যাকে তিনি পাত্রস্থ করিবেন কি করিয়া? হরিহর বরপক্ষকে দুর্ঘটনার কথা জানাইলেন এবং বিবাহ কিছুদিন পিছাইয়া দিবার প্রস্তাব করিলেন। বরপক্ষ বিরক্ত হইলেন, হয়তো কন্যার সুলক্ষণ সম্বন্ধে সন্দিহান হইলেন। দুই পক্ষে একটু কথা কাটাকাটি হইল। তারপর বরপক্ষ অপ্রসন্নভাবে জানাইলেন যে 3রা শ্রাবণ একটি বিবাহের দিন আছে। সেই দিনের মধ্যে যদি বিবাহ সম্ভব হয় তবেই তাহারা বিবাহ দিবেন, নচেত সম্বন্ধ ভাঙিয়া যাইবে। যেখানেই হোক শ্রাবণ মাসের মধ্যে পাত্রের বিবাহ দিতে তাহারা বদ্ধপরিকর। হরিহর 3রা তারিখের মধ্যে ঘা সারাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন, কিন্তু বুড়ির গোপান প্রভৃতি ডাকাতে ঔষধ প্রয়োগ করিয়াও ঘা সারিল না। পায়ের বুড়ো আঙ্গুলের ঘা সারা সহজ কথা নয়, বিশেষত মেয়েরা খালি পায়ে থাকে, চলিতে ফিরিতে পায় হোঁচট লাগে, আরোগ্যোন্মুখ ঘা আবার আওড়াইয়া ওঠে। 3রা শ্রাবণ তো এমন অবস্থা হইল যে শৈলকে শয্যা লইতে হইল। আঙ্গুলের ঘা বার বার অতর্কিতে আঘাত পাইয়া বিষাইয়া উঠিয়াছিল। বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গেল। শৈলর ঘা কিন্তু তবু সারে না, মাঝে মাঝে একটু উন্নতি হয়, আবার বাড়িয়া যায়। সারা শ্রাবণ মাসটাই এইভাবে কাটিল। হরিহর ঔষধ প্রয়োগ করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলেন। মেয়ে শুকাইয়া এতটুকু হইয়া গেল। হৈমবতীর মায়ের প্রাণ আকুলি বিকুলি করিতেছিল। শেষে আর থাকিতে না পারিয়া তিনি স্বামীকে বলিলেন, ওগো, ঘা তো কিছুতেই সারছে না, শেষে কি মেয়েটা জন্মের মতো খোড়া হয়ে যাবে? একবার ওই ডাক্তার ছেলেটিকে খবর দিলে হয় না? হরিহর অনেকক্ষণ মেরুদণ্ড শক্ত করিয়া বসিয়া রহিলেন। তারপর সংক্ষেপে বলিলেন, বেশ, খবর পাঠাও।